ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দোহার বাজার সংলগ্ন এলাকায় দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপি সভাপতি এস.এম. নজরুল ইসলাম মেসের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভার সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশেম ব্যাপারী, মহিলা দলের নেত্রী শামীমা রাহিম শিলা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, শিকদার আলমগীর সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় খন্দকার আবু আশফাক বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দীর্ঘ ১৬ বছরেরও অধিক সময় জুলুম অত্যাচার সহ্য করে আমরা এই পর্যন্ত এসেছি। ফ্যাসিস্ট জালিম সরকারকে হঠাতে গিয়ে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জান্নাত দান করুন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন, আমরা যারা বিএনপি করি তারা সবাই ভাই ভাই, কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। জাতীয় প্রয়োজনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা কেউই উত্তাপ ছড়াবো না। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রম মজবুত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। খুবই খুশি এবং খুবই ৮,০০০ মাইল দূরে থেকে উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা দোয়া করব অতি সত্বর উনি আমাদের সাথে এসে, আমাদের পাশে এসে আমাদের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, অন্য ধর্মের যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পাশে আছে। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আপনাদের পাশে আছে। জনাব তারেক রহমানের নির্দেশে দোয়া নবগঞ্জ বিএনপিও আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। যদি কেউ আপনাদের দিকে কোন রকম কুদৃষ্টি দেন অথবা আপনাদের সাথে খারাপ আচরণ করেন, আপনার সাথে সাথে আমাকে জানাবেন। আমাদের যে নেতারা আছে তাদেরকে জানাবেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। কোন ক্রমেই হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই যারা আছেন তাদের সাথে কোন রকম কোন ক্রমেই খারাপ ব্যবহার করা যাবে না। যদি কেউ করেন তার নিজ দায়িত্বে করবেন এবং আমরা তাদেরকে, যারা করবে তাদেরকে আমরা আইনের হাতে সুপর্দ করব। করুণাময় আল্লাহ আমাদের প্রথম জয় এনে দিয়েছেন। অতি সত্বরে আমাদের চূড়ান্ত বিজয় আসবে। আমরা একসাথে মিলেমিশে এই দেশকে গড়তে পারবো। সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ব সেই প্রত্যয় নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অতি সত্বর দেশে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।